ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। ফজল মানে হলো এলেম। আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, ইলমু জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। এলেম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত, মানতিকের কায়দা। এলেম আবার দুই প্রকার, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদীক। ইলমু তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমু তাসদীক হলো সেই এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর ওলির সোহবতে, রিয়াজতে অর্জন হয়। সেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে। সেই এলেমটা যারা হাসিল হয়ে যায়, সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন, তোমরা যদি ফজল পাও আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদীক পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়েতের মাকামে পৌঁছে যাই, আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন, তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা এলেমটা যদি বুঝতে পারি, আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম, এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী, কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না। এই জন্য যায় না, তাদের সিনায় নবী নাই। যার সিনায় নবী নাই, সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনায় নবী নাই, তার সিনার সঙ্গে তার যে জিকির আছে, এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে, তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার।